আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ক্যান্ডেল ওয়াইজ ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের কথা বললে। তো ক্যান্ডেল উপরে উইক আসতেছে, সো উপরে উইক মানে তো আসলে সেলারের অ্যাক্টিভিটি প্রকাশ করে। কিন্তু আমরা যদি চার্ট প্যাটার্নের ফ্লো থেকে বলি, যে একটা ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। সো এখান থেকে যদি বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়, তাহলে কিন্তু একটা আপসুইং এর দিকে যেতে পারে, যেটা আমরা এইখানে এক্সপেরিয়েন্স করেছি। সো এখানেও একটা সেম সিনারিও হয়ে যেতে পারে। আশার বাণী হচ্ছে যে ভলিউমের ডেভেলপমেন্টটা, মানে ভলিউমটা প্রতিদিনই স্লোলি বাট শিওরলি কিন্তু ইনক্রিজ করতে পারতেছে। এটা খুবই একটা আশার বাণী। মানে ভলিউম যদি ডিক্লাইনিং হয়ে যেত, তাহলে আমি এটাকে নেগেটিভিটির প্রতি বেশি জোর দিতাম। কিন্তু যেহেতু ভলিউমটা ডেভেলপ করতেছে, তো আমি এই সিনারিওটাকে হাফ হার্টেডই বলতে চাচ্ছি। কিন্তু হাফ হার্টেডের মধ্যে হলেও এর মধ্যে পজিটিভিটির অংশটাই বেশি। সো ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে এখান থেকে ছোট হলেও কিন্তু ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। আর সবসময় যেটা মেনশন করি, যে ইন্ডেক্স ভালো হোক আর খারাপ হোক, ট্রেড প্ল্যানিং এর স্কোপ কিন্তু আসলে কিছু না কিছু পাওয়াই যায়, খুব রেয়ার কেস না হলে। ওয়াইজ হচ্ছে যে প্রপার বাউন্স ব্যাক থাকলে সেদিন নতুন করে ট্রেড প্ল্যান করা, কিন্তু প্রতিদিনই অল্প অল্প করে কিন্তু ট্রেড প্ল্যান করে স্কোপ থাকে। এর জন্য আপনাকে খুব স্মার্ট হতে হয়, প্রপার বাউন্স ব্যাকগুলা রিড করা জানতে হয়, এবং বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে এক্সিট প্ল্যানটা করে ফেলতে হয়। বাউন্স ব্যাক হয়ে ইন্ডেক্স যখন আসলে আপসুইং এর দিকে যেতে থাকে, তখন আপনি যে স্টকে যখন এন্ট্রি দেন না কেন, একটা প্রফিট হওয়ার সম্ভাবনা কিংবা একটা আপসুইং পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইন্ডেক্সে যখন ডাউন সুইং কিংবা ডাউন ট্রেন্ডই হতে থাকে, তখন কিন্তু সেই চান্সটা অনেক কম থাকে। সো এখান থেকে যদি বলা হয়, আমার এক্সপেকটেশন যে এখান থেকে একটা আপসুইং হলেও হতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, আপনারা যেটা মেনশন করি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। সো এখানেও কিন্তু এই আপসুইং এর পরে একটা কারেকশন হয়েছে, মানে একটা ডাউন সুইং হয়েছে, তারপরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করেছে। তো যদিও আমি আসলে এত স্ট্রং গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি দেওয়ার পক্ষে না, ইন্ডেক্স যদি ভালো করে এইখান থেকেও কিন্তু আসলে একটা আপসুইং হতে পারে। ভলিউমের ডেভেলপমেন্টটা হলেও কিন্তু এখান থেকে একটা আপসুইং হতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথাও বলতে চাচ্ছি, এটাও কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হচ্ছে। ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তো ভলিউমের দিক থেকে চিন্তা করলে কিন্তু চার্ট প্যাটার্নে সিনারিও ভালো। এসিআই আজকের রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, ভলিউমের অ্যাক্টিভিটিটা এখনো সুন্দর আছে। এডিএনটেল গতকালের হাফ হার্টেড বাউন্স ব্যাকের যে খুব সুন্দর সিনারিও আজকে এসছে, এরকম কিন্তু না। ভলিউমটা গতকালের চেয়ে বেটার হয়েছে, এটা একটা পজিটিভ সাইন। সামহাও আমি একটা রিটেস্ট পেলে এটা সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আফতাবটো আজকে যে খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এরকমও কিন্তু না। তো ভলিউমের ডেভেলপমেন্ট যেটা হয়েছে এটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের ডেভেলপমেন্টটা না রাখে, তাহলে কিন্তু সেল সিনারিও কারেকশন এই ধরনের রিফ্লেকশন চলে আসতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে এআইএল এর আজকের রিফ্লেকশন তো ভালো, ডাউনসুইং এর পরে এই ধরনের সিনারিও ভালোই বলতে চাই। ভলিউমের ডেভেলপমেন্টটাও ভাইটাল হবে ইন দিস কেস। আলহাসটেক আজকে ভলিউম পেয়েছে, ক্যান্ডেল অনুযায়ী যে খুব ভালো সিনারিও এসছে এরকম না। সুইং এর ফ্লোটা উপরের দিকেই আছে, সামনে আবার মুভিং এভারেজ 50 এর একটা রেজিস্ট্যান্সের জায়গাও আছে। সো দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আমার ফিডের মধ্যেও কিন্তু এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশনই পাওয়া গেছে, আজকে ভলিউমটাও পেয়েছে।
যে আপসুইং এর পরে ছোট্ট কারেকশনের পরে তো আরেকটা আপসুইং এক্সপেক্টেড ইন্ডেক্সের পজিটিভিটি থাকলে আমরা গ্যালভানাইজিং ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ভালো এসছে এরকম বলতে চাচ্ছি না। ভলিউমটাও গত দিনের চেয়ে ভালো করেছে, এটা একটা পজিটিভ সাইন। সো ভলিউমের আরও ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। আর্গন্ডেনিমের মধ্যে এই হাফ ওয়ার্ডের বাউন্স ব্যাক সিনারিওর যে খুব ভালো রিফ্লেকশন আজকে দেখিয়েছে তেমন কিন্তু না, ভলিউমটাও ডিক্লাইনিং। সো নতুন করে আবার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। এশিয়াটিক ল্যাব আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে না, এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে এরকমই মনে হচ্ছে। সো এই গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের রিফ্লেকশনই বলতে চাচ্ছি। তো আবার যদি রিটেস্ট পাওয়া যায় না, একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারে, এটা নতুন করে আর কনফার্ম হয়ে ট্রেড প্ল্যান করে স্কোপ হতে পারে। কিন্তু এখন যে অবস্থায় দাঁড়িয়েছে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। অ্যাটলাস ব্যাংক এটাকেও আমি প্রফিট টেকিংয়ের বাজে সিনারিওর কথাই বলতে চাই, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর মধ্যেও আজকের রিফ্লেকশনটা ভালো না। সো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে কিন্তু রিটেস্ট টাইপ সিনারিও হবে, এরকম সিনারিও আসলে এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কিন্তু আজকে যে টাইপের ক্যান্ডেল এসছে নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। বেলিজিং কিন্তু প্রপার একটা সাইড সুইং কিংবা সাইড ট্রেন্ড মেনটেন করে চলতেছিল। তো রিসেন্ট যে ক্যান্ডেলস্টিকের ফ্লো আমরা পাচ্ছি এই কনভেনশনাল সাপোর্টের জায়গাটা এটা কিন্তু ব্রেক করে চলে যাবে এরকমই মনে হচ্ছে। বিএসএচআরইস আজকের রিফ্লেকশন তো ভালো না, এনগালফিং টাইপ সিনারিও চলে আসছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। অ্যাজ এ হোল ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটাই দেখতে চাই এই আনইউজুয়াল যে আপসুইংটা হয়েছে এটাই কি শেষ হয়ে যায় কিনা, নাকি এখান থেকে রিটেস্ট দিয়ে আবার উপরের দিকে যেতে পারে। বিকন ফার্মার এই হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাকেরও খুব সুন্দর রিফ্লেকশন কিন্তু দেখাতে পারে নাই। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। বেস্ট হোল্ডিং এই ডাউন সুইংয়ের পরে একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে, কিন্তু ইন্ডেক্সের উপরে ডিপেন্ডেন্ট হবে। ইন্ডেক্স ভালো না করলে হয়তো আর একটু কারেকশন হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাই, ফর এক্সাম্পল বিএনআইসিএল যেটা মেনশন করতেছিলাম যে প্রপার কিন্তু একটা ট্রেন্ডি প্রবণতায় ছিল। সো মুভিং এভারেজ 20কে ক্রস করে ফেলেছে, সো লক্ষণ তো ভালো না। 50কে ক্রস করে ফেললেও কিন্তু এই প্রপার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। বিএসসি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না। সো মোস্ট এক্সপেক্টেড এখান থেকে আবার কারেকশনের ফ্লো, কিন্তু ভলিউমটাও আজকে ভালো ডেভেলপ করতে পারে না। আর ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে না, বরং নিচের দিকে চলে আসবে বলে আমার বিশ্বাস। বেক্স ফার্মা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসতেছে না, কিন্তু ফ্লো নিচের দিকে, এটাই চিন্তার বিষয়। ভলিউমটা অ্যাক্টিভ রেখেছে। ব্যাংক সেক্টরের কথা যদি বলি এই কারেকশনের পরে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেইসে থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। সিএলআইসিএল আবারও তো এনগালভিং সিনারিও পাওয়া গেছে, এখানে আমরা রেড ক্যান্ডেল পেয়েছিলাম। তো এই আনইউজুয়াল আপসুইংটা শেষ হয়ে যেতে পারে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। গতকালে তো সেন্সিলিয়ানের কথা মেনশন করতেছিলাম। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। কনফিডেন্স ডিমেন্ট নিয়ে যেটা বলতে চাই, ভিডিও শুরুর দিকে যেটা মেনশন করেছি যে খারাপ মার্কেটেও কিন্তু কিছু না কিছু ট্রেড প্ল্যান করে স্কোপ থাকে। অ্যাটলিস্ট আমরা যারা ক্যান্ডেলস্টিক দেখে চার্ট প্যাটার্ন দেখে টেকনিক্যাল বেসড ট্রেড প্ল্যান সাজাতে চাই, আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। ফর এক্সাম্পল এই যে কারেকশনের পরে প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল। সো এই ক্যান্ডেলও যে ট্রাই করেছেন, পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো ম্যাচুরিটিতে এক্সিট নিলেও কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা থাকে। সো নতুন করে আবার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত, যেহেতু ভলিউমটা গেইন করতে পারে নাই। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে খুব একটা বেশি বলতে চাচ্ছি না, যে স্টকগুলো রিফ্লেক্টেড কিংবা রিঅ্যাক্টিভ ছিল। এর আগে তো বিএনআইসিএল নিয়ে বললাম, এখন ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাও সামনে আসছে, সিনারিও ভালো না। মানে ভলিউম কিন্তু এইখানে যে পরিমাণ অ্যাক্টিভ ছিল এখানে কিন্তু অনেক কমে গেছে। সো ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে সুইংটাও কিন্তু নিচের দিকে চলে আসবে। ইনফ্যাক্ট দেশবন্ধু এখনও মুভিং এভারেজ 20 এই রেজিস্ট্যান্স জোনের কথাই বলতে চাই। ডোরিন পাওয়ারের রিফ্লেকশন খুব একটা ভালো লাগতেছে না। ডাচ বাংলা ব্যাংকের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও, ভলিউমটাও গেইন করেছে, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। ব্যাংক সেক্টরের মধ্যে ইবিএল এর কথা বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে। সো আমরা জানি যে মুভিং এভারেজ থেকে যতই দূরে চলে যাক প্রপার বাউন্স ব্যাক পেলে কিন্তু ছোট্ট একটা আপসুইং হলেও সেই আপসুইংটা একটা প্রফিটের জায়গা হবে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ক্যানেল ওয়াইজ কিন্তু সিনারিও খারাপ না, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। এমারেল্ড ওয়েলের কথা বলতে চাই, এই হাফ রেড বাউন্স ব্যাকটাই কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। তো আজকে প্রপার সেলস টাইপ ক্যান্ডেল পাওয়া গেছে। সো ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংয়ের কিন্তু আরও ফেজও হতে পারে, কিন্তু এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। ব্যাংক সেক্টরের মধ্যে এক্সিম ব্যাংকের কথা বলতে চাই, এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। কয়েক ডিল এই যে আনইউজুয়াল আপসুইং হয়েছে রিসেন্ট টাইমস, এটাও যদি বাউন্স ব্যাক বলি তার রিফ্লেকশনও কিন্তু ভালো না, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ফাইন ফুডসের কথা বললে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, যদিও মুভিং এভারেজ থেকে দূরে।
সো মুভিং এভারেজ থেকে দূরে তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ভলিউম ওয়াইজ অ্যাক্টিভ আছে, এটি একটা পজিটিভ সাইন। ফোয়াং ফুডের কথাও বলতে চাই, এটাও কিন্তু একটা হাফ পার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, যদিও ভলিউমটা স্পেশাল ডেভেলপমেন্ট রাখতে পারে নাই। জেনেক্সিল গুটি গুটি পায়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, এই সেল সিনারো ট্যাপ ক্যান্ডেলের কিন্তু কারেকশনের রিফ্লেকশন না দেখিয়ে উপরের দিকে যাওয়ারই ইন্টেনশনস, ভলিউমটাও গেইন করতে পেরেছে। সো এটি দেখতে চাই এই সুইংটা আরও উপর দিকে যায় কিনা এবং ফাইনালি মুভিং এভারেজ 50 থেকে কোনো রেজিস্ট্যান্স জেনারেট করে কিনা। এমনি সিনার কথাও বলতে চাই, ছোট একটা আপসুইং হয়ে আবারও কিন্তু সেল সিনারো ট্যাপ ক্যান্ডেল এসছে, সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। ইন্ডেক্স অ্যাগ্রো কারেকশনের পরে এটা একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ইন্ট্রাকো ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, গতকাল আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটা কিন্তু পাওয়া গেছে। সো এক্সপেক্টেড তো কারেকশন, সামহাও কারেকশন না হয়ে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে তাহলে কিন্তু নতুন করে ফেজ স্ট্রেট প্ল্যান করার জায়গা হতে পারে। ইসলামী ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউম কিন্তু ডেভেলপ করতে চাচ্ছে। সো ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হলেও হতে পারে। আইএসএন তো আজকে ভালো করেছে, ভলিউমটাও সুন্দর গেইন করেছে। সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। ভলিউম ডেভেলপ করতে পারলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। ইন্স্যুরেন্স সেক্টরের কথা স্পেশালি বলতে চাই, যে এর আগেও কিন্তু প্রপার এই একটা আপসুইং আবার কারেকশন হয়ে আর একটা আপসুইং হয়ে সেলসেনের হয়ে এখন কিন্তু ডাউন সুইংয়ের ফ্লোতে আছে। তো ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। এই অংশটাতে কিন্তু যখন সুইংয়ের ভালো ফেজে ছিল ভলিউম কিন্তু ইনক্রিজিং ছিল, রাইজিং ছিল। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। যমুনা ব্যাংকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ তো সিনারিও ভালো, কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে ভলিউমের যে খুব সুন্দর ডেভেলপমেন্ট আছে এরকমও বলতে চাচ্ছি না। আনইউজুয়াল আপসুইং হলে সেটা ডিফারেন্ট ইস্যু। যমুনা ওয়েলের এই বাউন্স ব্যাকটা ভালো লেগেছিল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিন ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে মোস্ট অফ দ্য কেস কিন্তু সুইংটা উপরের দিকে যায় না। যদি ভলিউমটা ডেভেলপ করেছে, সো ভলিউমের যদি কন্টিনিউশন থাকে তাহলে কিন্তু সুইংটা হয়তো আর উপরের দিকে যেতে পারবে এবং সেই ক্ষেত্রে নতুন করে ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। জোট স্পিনিং ভলিউমটা ডেভেলপ রেখে কিন্তু উপরের দিকে এই সুইংটা যাচ্ছে, সো এটাই দেখতে চাই যে এই আপ সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। কেয়ানকো তো ভালো রিফ্লেক্টেড হয়েছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সো এটাকে যদি বাউন্স ব্যাকও বলি, তারপর দিনের রিফ্লেকশন ভালো ছিল না, কিন্তু ভলিউমটা ডেভেলপ করেছিল। সো আজকেও ভলিউমটা ডেভেলপ করেছে, এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে। আনইউজুয়াল ভলিউম হলে কিন্তু একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন, আর যদি সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ হয় ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যাবে। খান ব্রাদার্সের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ সুন্দর এসছে, ভলিউমটা আবার বেশি ডেভেলপ করে ফেলেছে। ভলিউমের অ্যাক্টিভিটি আপকামিং ডেজ ভাইটাল হবে, সামনে কিন্তু একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গাও আছে এই লেভেলটা। কোহিনূর যেটা মেনশন করতেছিলাম, চার্টে সবুজ আসতেছে, ভলিউমও ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো আমার কাছে মনে হয় এখান থেকে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসটাই বেশি হওয়া উচিত। লেগাসি ফুড গতকালের বাউন্স ব্যাকটা যদি বলি, আজকের রিফ্লেকশন যে খুব ভালো এরকম বলতে চাচ্ছি না, এখানেও ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। লাভেলও ভলিউম অ্যাক্টিভ রাখতে পেরেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সামহাও যদি এইখান থেকে রিটেস্ট জেনারেট করতে পারে, সো এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথাও মেনশন করতে চাই, এই আপসুইংয়ের পরে কিন্তু প্রপার এখন ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে। সো যতক্ষণ পর্যন্ত বাউন্স ব্যাক জেনারেট করতে না পারছে, সো ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত। মেঘনা ইন্স্যুরেন্স যেমন এক্সপেকটেশনটা রেখেছিলাম তেমনই কিন্তু কারেকশনের ফ্লোতেই আছে। সো যেহেতু মুভিং এভারেজ থেকে দূরে, এই মুভিং এভারেজের কাছে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর ইন্স্যুরেন্স সেক্টর তো বেশিরভাগ সময় অলমোস্ট একসাথেই মুভ করে, সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ইন্ডিয়ান ব্যাংক তো আজকে রিফ্লেকশন ভালো, এই সেলসিনার তো খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছিল, কিন্তু আজকে তার চেয়েও ভালো রিফ্লেকশন দেখিয়েছে। বর্তমান বাজারে তো যে হাতে গোনা দু একটা ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে অন্যতম। ভলিউমটাও ডেভেলপ করেছে, ভলিউমে ডেভেলপমেন্ট রাখতে পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। আর এই জায়গাটা ওর একটা প্রিভিয়াস সুইং টপের জায়গা, এটাও একটা রেজিস্ট্যান্স হতে পারে। এটাকে ব্রেক করে যদি একটা রিটেস্ট দেয় তাহলে কিন্তু খুবই সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে ফর আপসুইংয়ের একটা ফেজের জন্য। মিথুন নিটের মধ্যে তো আবারও সেলসিনো টাইপ ক্যান্ডেলই আসছে, এর মধ্যে প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। সো আনইউজুয়াল আপসুইং প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। এমজিএলবিডি আজকের রিফ্লেকশন ভালো না, নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এনআরবি ব্যাংক আজকের রিফ্লেকশন ভালো, ভলিউমটাও অবজারভেশনের মধ্যে রাখতে হবে, যদিও আমার এক্সপেকটেশনের বাইরে। এনআরবি ব্যাংকের মধ্যে তো এর আগেও আনইউজুয়াল আপসুইং হওয়ার আমরা নজির দেখেছি। সো আমার কাছে মনে হচ্ছে একটা আনইউজুয়াল আপসুইংয়ের দিকেই যাবে।
সো সেই প্রেক্ষাপট থেকে বললে এটাই দেখতে চাই এই আপসুইং আসলে কতটুকু কন্টিনিউ হয়। এনটিসির আজকের রিফ্লেকশন কিন্তু আবার ভালো না। ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো কারেকশন কিংবা সাইড সুইং এর ফ্লোতে নতুন করে ভাবা উচিত। এনটিউবস আজকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো। কিন্তু এগুলাকে এখনো আমি প্রিভিয়াস সুইং টপ এইসব জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোনেই দেখতে চাই। কিন্তু ভলিউমটা যে অ্যাক্টিভ আছে কিন্তু গতকালের চেয়ে একটু হলেও কমে গেছে। সো লেটস সি। অরাইন ইনফিউশনের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে এরকম মনে হচ্ছে। ছোট্ট একটু কারেকশনের পরে খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে চাচ্ছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। চার্ট প্যাটার্ন অনুযায়ী খুবই সুন্দর সিনারিও মনে হচ্ছে। সো এটাই দেখতে চাই আপকামিং ডেইস এ স্টকটা কেমন পারফর্ম করে। সো অরাইন ফার্মা, অরাইন ইনফিউশনের তো একটা সম্পর্ক আছে। কিছুদিন আগে আমরা ২ টা স্টকের একসাথে আপসুইং হতে দেখেছি। আবার একই সাথেই ডাউনসুইং হয়েছে। ওই অরেন ফার্মা একটু সাইড সুইং এর মধ্যে আছে। তো অরেন ফিউশন ভালো করলে অরেন ফার্মাও ভালো করা এক্সপেক্টেড। পাওয়ার গ্রিড আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটাই কিন্তু আজকে পাওয়া গেছে। ভলিউম ডেভেলপমেন্ট না হলে যে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। কুইন সাউথের রিফ্লেকশন খুব একটা যে ভালো এরকম বলতে চাচ্ছি না। আজকে আবার ভলিউমটাও ডিক্লাইনিং। রহিমা ফুড লো পেডের মধ্যে আজকে তো ক্যান্ডেল ভালো এসছে, ভলিউমটাও পেয়েছে। একটা কারেকশনের পরেই এসছে। সো আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। আরডি ফুড এটাকে থ্রেশহোল্ড জায়গায় বলতে চাই, উপর নিচে যে কোনো দিকে যেতে পারে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুব যে ক্লিয়ার এরকম বোঝাও যাচ্ছে না। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে রিলায়েন্স ওয়ান ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, খুবই সুন্দর সিনারিও। এটাই দেখতে চাই এই আপ সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে। এসবিআইসি ব্যাংকের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো। সো আপকামিং ডেজ আরও ভালো রিফ্লেকশনের মধ্যে থাকবে এরকমই মনে হচ্ছে। সিপার ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে খুব ছোট হলেও, গত দিনের চেয়ে কিন্তু ভলিউমটা বেড়েছে। যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো যে রিফ্লেকশন এরকমও কিন্তু না। ভলিউমে ডেভেলপমেন্ট হলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে সুইং এক্সপেক্টেড হতে পারে। সোনালী আঁশের কথা যদি বলি, আজকে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ ভালো না, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন। সো ভলিউমে ডেভেলপমেন্ট থাকলে কিন্তু এই আপসুইং আরও ফেজ হতে পারে। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু এই সেলসিনো টাইপ ক্যান্ডেল থেকে কারেকশনের রিফ্লেকশনে চলে আসতে পারে। সোনালী পেপারের রিফ্লেকশনটাও আমার কাছে আজকে ভালো লেগেছে, ভলিউমটাও ডেভেলপ করেছে। সো আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। সোনারগাঁও তো ভালো করেছে, এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু এর চেয়েও ভালো ভলিউম গেইন করে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে যদি আপকামিং ইস ভলিউমের কন্টিনিউশনটা থাকে। আর এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে, মুভিং এভারেজ 50। তো সব দিক দিয়েই ভেবে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। এসপি সিরামিকের রিফ্লেকশন ভালো, ভলিউমটাও গেইন করেছে। ভলিউমের অ্যাক্টিভিটি হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। স্টাইল ক্রাফট আজকে তো ভলিউম পেয়েছে, ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী ভালো, ভলিউমের কন্টিনিউশন ভাইটাল হবে আপকামিং ডেজ। ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করা উচিত। তালু স্পিনিংয়ের কথাও বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয় যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। চার্ট প্যাটার্ন অনুযায়ী বললে একটা ডাবল বটম টাইপ সিনারিওর আশেপাশেই কিন্তু। তো ডাবল বটম থেকে বাউন্স ব্যাক পাওয়া গেলে অনেক সময় এটা ফ্রুটফুল হয়। টেকনোরাগের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, যদিও সেলসিনো টাইপ ক্যান্ডেলের একটু উইক টু উইক থাকে এরকম, কিন্তু আজকে এই ধরনের ক্যান্ডেল আসে নাই। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু নতুন করে আবার কারেকশনের প্রতি ভাবা উচিত। তো শ্রীফা ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসতেছে না, আসতেছে একটা ডাউন সুইং এর পরে। সো ডাউন সুইং এর পরে সাইড সুইং অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। জাহিন টেক্স, জাহিন স্পিনিং তো আজকে ভালো করেছে। সো ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে যে আনইউজুয়াল হয়ে যায় কিনা। আপকামিং ডে যদি সেম ভলিউম কন্টিনিউ না হয়, একটা সেল সিনারো টাইপ হয়ে কিন্তু কারেকশনের রিফ্লেকশনে থাকতে পারে। ইউনিক হোটেলের কথাও বলতে চাই, ভলিউমটাও ছোট পরিসরে ডেভেলপ করার চেষ্টা করতেছে। আর সুইংয়ের টপে ট্রেড প্ল্যান করার চেয়ে সুইংয়ের নিচে এসে ট্রেড প্ল্যান করাটা আমার কাছে ওয়াইজ মনে হয়। পরিশেষে যদি ইন্ডেক্সের 3 মিটার চার্টটা দেখি, সারাদিন কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ছিল। প্রপার ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং করে কিন্তু ডাউন ট্রেন্ডি চ্যানেলের মধ্যেই ছিল। কিন্তু লাস্টের যে এই অংশটাকে যদি বলি, সো এই অংশটা কিন্তু একটু হলেও ট্রেন্ডি হওয়ার চেষ্টা করেছে। এই যে একটা আপসুইং দেন কারেকশন, সো এই লেভেল থেকেই কিন্তু বাউন্স করেছে। সো এটাকে আমরা ডাবল বটম টাইপ সিনারিও বলতে পারি। সো ডাবল বটম সিনারিও থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। আবার যদি ডে চার্টে ফিরে আসি, সো ক্যান্ডেল ওয়াইজ যে খুব স্ট্রং সিনারিও এটা না, ভলিউমের ডেভেলপমেন্টটা ভালো লাগতেছে, এটাই আশার বাণী। সো আপকামিং ডেজ এই প্রপার কারেকশনের পরে এই ধরনের সিনারিও থেকেই প্রপার একটা আপসুইংয়ে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন
সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.